হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে রোড ট্রান্সপোর্ট সেক্টরটা কমপ্লিট করেছি। আজকে আমরা নতুন একটা ট্রান্সপোর্ট সেক্টর পড়ব। তো চলো আমরা বুঝি কী কী পড়ার বাকি আছে এখন আমাদের। আমরা ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারের যে ট্রান্সপোর্ট সেক্টরটা আছে তার হচ্ছে রোড ট্রান্সপোর্ট সেক্টর পড়ার কথা, রেলওয়ে, সিভিল এভিয়েশন, ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট সিস্টেম, এই কয়েকটা টপিক আমাদের পড়ার কথা। তার মধ্যে আমরা রোড ট্রান্সপোর্ট সেক্টরটা কমপ্লিট করেছি। তো আজকের টপিকটা হচ্ছে রেলওয়ে ট্রান্সপোর্ট সেক্টর। ওকে, এই রেলওয়ে ট্রান্সপোর্ট সিস্টেম বা সেক্টরকে ইমপ্রুভ করার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট যা যা স্কিম লঞ্চ করেছে সেই সব নিয়ে চলো আলোচনা করি। প্রথমে আসবো আমরা ডেডিকেটেড ফ্রেইট করিডোর বা ডিএফসি। এই প্রজেক্টের মাধ্যমে গভর্নমেন্ট 4 রকমের রোডকে ডেভেলপ করেছে বা তৈরি করেছে, মানে কিছু কিছু জায়গাতে তৈরি করেছে নতুন। ইস্ট ওয়েস্ট ডেডিকেটেড ফ্রেইট করিডোর 2000 কিলোমিটার পর্যন্ত করা হয়েছে। এটা কলকাতা থেকে মুম্বাই পর্যন্ত। কি বললাম? ইস্ট থেকে ওয়েস্ট, ইস্ট ইন্ডিয়া থেকে ওয়েস্ট ইন্ডিয়া পর্যন্ত। ইস্ট ওয়েস্ট ডেডিকেটেড ফ্রেইট করিডোর 2000 কিলোমিটার কলকাতা থেকে মুম্বাই। এবার নর্থ থেকে সাউথ, কোথা থেকে? দিল্লি থেকে চেন্নাই পর্যন্ত। নর্থ থেকে সাউথ করিডোর মানে ডেডিকেটেড ফ্রেইট করিডোর বা ডিএফসি 2173 কিলোমিটার। ইস্ট কোস্ট ডিএফসি 1100 কিলোমিটার, খড়গপুর থেকে বিজয়ওয়াড়া। ঠিক আছে। আর লাস্ট হচ্ছে সাউথ ওয়েস্ট ডিএফসি 890 কিলোমিটার, চেন্নাই থেকে গোয়া। তাহলে কী কী? ইস্ট ওয়েস্ট করিডোর কলকাতা থেকে মুম্বাই 2000 কিলোমিটার। তারপর নর্থ সাউথ ডিএফসি 2173 কিলোমিটার। এটা কোথা থেকে কোথায়? দিল্লি থেকে চেন্নাই। ইস্ট কোস্ট ডিএফসি 1100 কিলোমিটার, খড়গপুর থেকে বিজয়ওয়াড়া। আর সাউথ ওয়েস্ট ডিএফসি 890 কিলোমিটার, চেন্নাই থেকে গোয়া। ঠিক আছে, এই ছিল আমাদের ডেডিকেটেড ফ্রেইট করিডোর। এবার আমরা আসি যে রেল ডেভেলপমেন্ট অথরিটি। এটা সেট আপ মানে কি প্রথম এস্টাবলিশড হয় 2017 সালে। কি বললাম? রেল ডেভেলপমেন্ট অথরিটি বা RDA। ওকে, কি কি দেখে এরা? রেলওয়ে ডিপার্টমেন্টের খরচের উপর ডিপেন্ড করে প্রাইসিং সিস্টেম বার করা যায়, কতটা টিকিটের দাম কেমন হবে না হবে। তারপর নন ফেয়ার যেসব রেভিনিউ হয় সেটাকেও ভালো করে নজর দেওয়া। তারপর আসি আমরা যে কনজিউমার ইন্টারেস্ট, তারপর এনশিওরিং কোয়ালিটিস, এই সবগুলোও কিন্তু মানে প্রোটেকশনের দায়িত্ব এই রেল ডেভেলপমেন্ট অথরিটির ওপর। হ্যাঁ, আর এই তো কী কী বললাম? 3টে পয়েন্ট বললাম। প্রাইসিং সিস্টেম ম্যানেজমেন্ট, তারপর নন ফেয়ার রেভিনিউকে মানে কি কোয়ান্টিফাই করা আর প্রোটেক্ট করা, কনজিউমার রাইটস, আর হচ্ছে কোয়ালিটি মানে কি কোয়ালিটি অ্যাসিওরেন্স করা। ঠিক আছে, তাহলে কি বললাম আমরা? ডেডিকেটেড ফ্রেইট করিডোর, তারপর রেল ডেভেলপমেন্ট অথরিটি। এবার আমাদের থার্ড টপিকটা হচ্ছে আদার্স স্টেশন স্কিম। এই স্কিমের মাধ্যমে মডার্নাইজেশন এবং আপগ্রেডেশন হয় 1253 রেলওয়ে স্টেশনের। ঠিক আছে, তারপর আসি মিশন 41K বা 41,000, মিশন 41,000। এই মিশনের আন্ডারে আছে রেলওয়ে এনার্জি কস্ট ম্যানেজমেন্ট। এর মাধ্যমে 41,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যে 1000 রেলওয়ের আন্ডারে 1000 মেগাওয়াট সোলার এনার্জির মাধ্যমে রেলওয়েকে এনার্জি প্রদান করা, আর 200 মেগাওয়াট উইন্ড এনার্জি প্রডিউস করা, এবং সেটা ডেডিকেটেডভাবে এই টোটাল 1200 মেগাওয়াট এনার্জি রেলওয়ে ডিপার্টমেন্টের মানে কি খরচের জন্য তো মানে মিশন রাখা হয়। তাহলে কী কী বললাম? যে আমরা বললাম ডেডিকেটেড ফ্রেইট করিডোর, রেল ডেভেলপমেন্ট অথরিটি, আদার্স স্টেশন স্কিম, মিশন 41K মানে 41,000। এবার আসি আমরা বুলেট ট্রেন প্রজেক্ট। এটা ইমপ্লিমেন্ট করা হয় ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড এর দ্বারা। কি বললাম? বুলেট ট্রেন প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করা হয় ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের দ্বারা। প্রথম মানে কি বুলেট ট্রেন মানে প্রজেক্টটা শুরু হতে যাচ্ছে মুম্বাই থেকে আহমেদাবাদ হাই স্পিড রেল করিডোরটা। হ্যাঁ, মুম্বাই আহমেদাবাদ হাই স্পিড রেল করিডোর। তো এই করিডোরটা তৈরি করতে যাচ্ছে জাপান রেলওয়ের হচ্ছে শিনকানসেন
E5 সিরিজ, ঠিক আছে? জাপানের রেলওয়েটাই করছে আর কি, ওরাই করছে, কিন্তু সেটা সিরিজ কি, কোন মডেলটা? শিনকানসেন E5 সিরিজ, ঠিক আছে? তাহলে এবার আমাদের বাকি রইল ন্যাশনাল রেল প্ল্যান। তো 2030 পর্যন্ত লং টার্ম একটা স্ট্র্যাটেজিক প্ল্যান নেওয়া হয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্যে। হ্যাঁ, তো এখানে ফ্রেজ করিডোর আছে যা আছে সেটা 27% থেকে 45% পর্যন্ত নিয়ে যাওয়ার প্ল্যান করা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা আজকে ক্লাসে কী কী পড়লাম? ডেডিকেটেড ফ্রেজ করিডোরের মধ্যে 4টা ফ্রেজ করিডোর আমরা পড়লাম। সেখানে ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, ইস্ট মানে কি যে কী বলে, আরে ইস্ট নর্থ ইস্ট, তারপর ওয়েস্ট সাউথ ওয়েস্ট করিডোর, এই 4 রকমের করিডোর পড়লাম আমরা। রেল ডেভেলপমেন্ট অথরিটি পড়লাম, আদার্স স্টেশন স্কিম, মিশন 41K, বুলেট ট্রেন প্রজেক্ট, ন্যাশনাল রেল প্ল্যান, ঠিক আছে? তো এই ছিল আমাদের রেলওয়ে ট্রান্সপোর্ট সেক্টর হয়ে গেল আমাদের আজ। তো নেক্সট ক্লাসে আমরা পড়বো সিভিল এভিয়েশন সেক্টর, ঠিক আছে? সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা আবার মিট করছি, বাই।